যেদিন তুই খেলবি ওদিন বাংলাদেশ জিতবে। আশরাফুল, তুই 6টা ম্যাচই খেলবি, একটা 50 করিস। 2 ওভারে আমি শোয়েব আখতারকে 5টা 4 মেরেছিলাম। সবাই এসে আমার সাথে সেলফি তুলছে, আমি রাতারাতি সুপারস্টার। তো আমার যাওয়ার আগে চিন্তা হচ্ছে যে এই ম্যাচও ফেল করব, পরের ম্যাচগুলাতে পানি টানবো। সুমন ভাইকে আমি বলছিলাম যে সুমন ভাই, এই ম্যাচ কিন্তু জেতা সম্ভব। সুপারস্টার হয়েছি ওই ম্যাচের পরে, ওইটা তুষার ভাই হইতে পারতো। আমি ভেবেছিলাম যে আমি ওই নেটওয়ার্ক সিরিজে থাকবোই না, কিন্তু ফারুক ভাই চিফ সিলেক্টর ছিলেন, টেস্ট সিরিজটাতেও ছিল। আমরা প্র্যাকটিস ম্যাচ খেললাম, টেস্ট সিরিজের পরে 2টা প্র্যাকটিস ম্যাচ খেললাম। তো প্রথম ম্যাচটা আমি খেলিনি, সেকেন্ড ম্যাচটা ডারভিশারের সাথে খেলা, শোয়েব আখতার ছিল ওই টিমে। ওই ম্যাচে আমি 43 করেছিলাম। তো 2 ওভারে আমি শোয়েব আখতারকে 5টা 4 মেরেছিলাম। সে বাউন্সার মারে আর আমি পুল মারি। তো পিছনে 4টা ফিল্ডার, ওই 4টা ফিল্ডারের মাঝখান দিয়ে আমি 4 মারছিলাম। আচ্ছা, তো যত জোরেই বল করে আমি তত জোরে মারছিলাম আর কি। তো ফারুক ভাই চলে যাবে আর কি, নেটওয়ার্ক সিরিজে থাকবে না। রাতের বেলা আমরা সবাই আড্ডা মারছিলাম, তো আমাকে বলছিল আশরাফুল, তুই 6টা ম্যাচই খেলবি, একটা 50 করিস। তো ওই সময় আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু ডিফারেন্ট ছিল। যে চিফ সিলেক্টর আমাকে বলছে যে আশরাফুল, তুই 6টা ম্যাচ খেলবি, একটা 50 করিস। এটা উনি আমাকে বলছিল। আমি আচ্ছা ফারুক ভাই, ইনশাল্লাহ। আমি তো বুঝছি যে আচ্ছা, চিফ সিলেক্টর কনফিডেন্স দেওয়ার জন্য হয়তো বলছে 6টা ম্যাচ খেলবেন, আপনি রান না করলে কি আপনাকে খেলাবে? তো প্রথম ম্যাচ খেললাম ওভালে, ফার্স্ট বলে আউট হয়ে গেলাম। আমরা 190 বা 200 করলাম, আফতাব 50 করেছিল, 10 উইকেটে হেরে গিয়েছি। তো ড্রেসিং রুমে ডেভ ওয়াটমোর খেলা শেষে বলছিল যে একমাত্র আশরাফুলের বলটাই ভালো ছিল, আর বাকি সবাই উইকেট থ্রো করে এসেছো তোমরা। তো সেকেন্ড ম্যাচ খেলতে আমরা কার্ডিফে গেলাম, প্র্যাকটিস করলাম। খুব লাকি ছিলাম যে ওই ম্যাচটা আমরা টস হেরেছি। টস হেরেও আমরা বোলিং করেছি, অস্ট্রেলিয়া টস উইন করে ব্যাটিং করেছে। উইকেট দেখি, উইকেট একটু ময়েশ্চার ছিল, প্রচুর ময়েশ্চার। তো আমরা যদি ব্যাটিং করতাম, আমার কাছে মনে হয় যে আমরা 70-80 রানে অল আউট হয়ে যেতাম, এত ময়েশ্চার ছিল। আর ওদের যে পেস বল, হ্যাঁ। তো ওরা ব্যাটিং করলো, ওরা স্ট্রাগল করলো, ওরা কিন্তু 30-3 ছিল। তাপস ভাই এবং মাশরাফি 3 উইকেট নিল, নাজমুল উইকেট নিল। প্রথম 10 ওভারে 30 রানে 3 উইকেট। তোরা স্ট্রাগল করছিল। পরে ওইখানে ক্লার্ক এবং হাসি একটা মার্টিন একটা পার্টনারশিপ করলো, হাসি ফিনিশ করলো, তারা 250 করলো। পরে উইকেট ভালো হয়ে গেছে। পরে আমি ড্রেসিং রুমে শাহরিয়ার নাফিজের সাথে বসে গল্প করছি, ওইটা আমার 50তম ম্যাচ। এতগুলা ম্যাচ খেললাম, কিছুই করতে পারলাম না। পরে ও বলছে এগুলো সব ভুলে যে তুই মনে কর এটাই তোর প্রথম ম্যাচ, এইভাবে চিন্তা কর। আমি আচ্ছা ঠিক আছে। তো আমার যাওয়ার আগে চিন্তা হচ্ছে যে এই ম্যাচও ফেল করব, পরের ম্যাচগুলাতে পানি টানবো। ফারুক ভাই তো বলছে 6টাই খেলবি, কিন্তু আমি তো ভাবছি যে এই ম্যাচও ফেল করব, পরে বাকি ম্যাচগুলা পানি টানবো, 12 ম্যান থাকবো এরকম। যখন উইকেটে গেলাম, আনলাকি ছিল, আমি যেই সুপারস্টার হয়েছি ওই ম্যাচের পরে, ওইটা তুষার ভাই হইতে পারতো। কারণ তুষার ভাই এত সুন্দর ব্যাটিং করছিল, 24 করেছিল, ব্রিলিয়ান্ট ব্যাটিং করছিল। এতটা আনলাকি উনি, হগের বল ক্যাটিস আপনার মিড অফে ছিল, জাম্প করে এক হাতে ক্যাচটা নিয়ে ফেলেছেন। তারপরে তো আমি নামলাম, ওই দিনটা ওনার হতে পারতো, ওই সুপারস্টার উনি হইতে পারতো, ওই তুষার ভাই। কিন্তু পরে যখন আমি উইকেটে গেলাম, আমার ফেভারিট শট, একটা পুল মারলাম, একটা কাভার ড্রাইভ মারলাম, একটা সুইপ মারলাম, আরেকটা কাভার ড্রাইভ মারলাম, 4টা 4 মারার পরে আমার মধ্যে এই একটা গুণ ছিল, আল্লাহ দিয়েছিল যে আমি 20-25 করলে তখন আমি পুরো গেমটা নিজের করে ফেলতে পারতাম। এটা আমার ডোমেস্টিকে হতো বা ইন্টারন্যাশনাল ক্রিকেটও এই জিনিসটা আমি করতে পারতাম, যে আমি 20-25 যদি করতে পারতাম, যে 3-4টা 4, তখন আমি পুরো গেম আমি আমার মতন সাজাতে পারতাম, যত বড় বলারই হোক। যখন আমি এরকম হলো, জাভেদ ভাই আউট হয়ে যাওয়ার পরে সুমন ভাই আসলো। সুমন ভাইকে আমি বলছিলাম যে সুমন ভাই, এই ম্যাচ কিন্তু জেতা সম্ভব। সুমন ভাই বলছে চুপ থাক, তুই তোর ব্যাটিং কর, জেতা নিয়ে চিন্তা কর। কারণ উনি ওই সময় চিন্তাই করতে পারেন যে এই ম্যাচ জেতা সম্ভব অস্ট্রেলিয়া টিমের সাথে। 250 রান কিন্তু ওই সময় 350-400 রানের মতো। আমার মধ্যে ওইটা ছিল যে এভরি ওভারে আমি একটা ক্যালকুলেটিভ রিস্ক নিচ্ছিলাম। হাসি বল করছে ফাইন লেগ উপরে, থার্ড ম্যান উপরে আস্তে করে স্কুপ মারছে, স্কুপ মেরে 4। আচ্ছা, ক্লার্ক বল করছে, কোথায় গ্যাপ, এক্সট্রা কভার দিয়ে একটা ডাউন দিকে যে এক্সট্রা কভার দিয়ে 4। ম্যাকগ্রা বল করতে আসছে, আমার 50 আমি চিন্তা করছি না, ডাউন দিকে যে কভারের উপর দিয়ে। তো এইভাবে আমি এভরি ওভার একটা করে বাউন্ডারি মারার চিন্তা করছিলাম, যেহেতু তখন আমাদের রান রেটটা 8 করে দরকার ছিল। আমি যখন ব্যাটিং করছিলাম, আমার মধ্যে ওই বিশ্বাসটা ছিল এই ম্যাচ জেতা সম্ভব। তো ম্যাচ জেতার পরে যখন ফারুক ভাই আমাকে ফোন দিল, বলল যে তোরে আমি এই কারণেই রাখছি যে যেদিন তুই খেলবি ওদিন বাংলাদেশ জিতবে। তো ওনার মধ্যে ওই বিশ্বাসটা ছিল যে আমি যেদিন খেলবো বাংলাদেশ জিতবে। তো তারপরে তো আমি নিজেকে বলছিলাম যে আসলে 3 ঘন্টা আগে আমি আসার পরে সবাইকে এটা বলতাম, ব্যাটসম্যানদের, দেখো
3 আওয়ার্স তোমার ব্যাটিং করতে হবে, তাহলে তুমি সুপারস্টার হইতে পারবে। একটা তোমার ব্যাটসম্যান জীবন বদলে যাবে। ওর জীবন বদলে যাবে, কারণ 3 ঘন্টা আগে কিন্তু আমি একদম নরমাল ছিলাম, যে ফেল করতেছি 3 ঘন্টা পরে যখন জিতলাম, সবাই এসে আমার সাথে সেলফি তুলছে, আমি রাতারাতি সুপারস্টার আর কি, অস্ট্রেলিয়ার কে হারালাম। ওই সময় অস্ট্রেলিয়া হারানোটা কেউ চিন্তাই করতে পারেনি।